Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel and Facebook page তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি। এখন আমরা আসি হচ্ছে শ্রীনগর সিটিতে এবং শ্রীনগর সিটি থেকে আমরা যাচ্ছি হচ্ছে জজিলা পাস। তো শ্রীনগর থেকে জজিলা পাস 104-5 কিলোমিটারের মতো রাস্তা দেখাচ্ছে। তো শ্রীনগর সিটি থেকে যাব জজিলা পাস। তো জজিলা পাস এখন বরফ আছে কি না জানি না, বাট আমরা যাচ্ছি বরফ দেখার উদ্দেশ্যে। তো যদি বরফ পাই আমাদের জন্য গুড লাক, আর যদি বরফ না পাই আমাদের জন্য ব্যাড লাক। আসি হচ্ছে জজিলা পাসের রাস্তায়, লাদাখের রাস্তায় আছি। খুব সুন্দর একটি জায়গা, কিন্তু রাস্তার কাজ করার কারণে রাস্তায় অনেক ধুলাবালি। এছাড়া জায়গাটা খুবই সুন্দর। তো আপনারা হয়তো বা জানেন যে এদিক দিয়ে একটা টার্নেল হচ্ছে, আর সেটা হচ্ছে জজিলা টার্নেল। ঠিক উপর দিয়ে একটা টার্নেল হবে, এটা হচ্ছে জজিলা টার্নেল। What a mind-blowing view! অসাধারণ জায়গা। এই যে সামনে যে পানিগুলো পড়তেছে পাহাড় থেকে, এগুলো কিন্তু মূলত হচ্ছে আইসের পানি। আইস গলে যে পানিগুলো পড়ে, তো এটাই হচ্ছে সেই পানি। তো ভিউয়ার্স, আমরা এখন আসি হচ্ছে লাদাখের রোডে। এটা হচ্ছে কাশ্মীর টু লাদাখ রোড। তো এখন যাচ্ছি লাদাখ জজিলা পাস। জায়গায় জায়গায় আর্মি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, লাদাখের রোডে হচ্ছে যেহেতু জায়গায় জায়গায় ভাঙ্গা, তো খুব সাবধানে বাইক চালাতে হবে, আস্তে ধীরে, রিল্যাক্সে। খুবই সুন্দর স্বপ্নের লাদাখ। আমরা এখন আসি লাদাখ রোডে, সামনে জজিলা পাস, আর খুব একটা দূর নাই জজিলা পাস। এখান থেকে অনলি 11 কিলোমিটার। তো একটা জিনিস দেখলাম যে হচ্ছে কাশ্মীর অথবা লাদাখ যাই বলেন, এসব এলাকায় আর্মিরা হচ্ছে বাইকগুলোকে ছেড়ে দিচ্ছে, আর ট্রাক বা বড় বড় গাড়িগুলোকে বলতেছে হচ্ছে লাইন ধরে সিঙ্গেল করে যেতে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো বাইকারদেরকে ছেড়ে দিচ্ছে, আর আমাদের দেশের পুলিশরা হচ্ছে সারাদিন দান্দায় থাকে যে বাইকারদের কাছ থেকে কিভাবে টাকা খাবে। আসলে লাদাখ রোড খুব এক্সট্রিম। তো বলার পিছনে কারণ হচ্ছে উঁচা নিচা রাস্তা আর প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম, ভাঙাচোরা রাস্তা। এই হচ্ছে লাদাখের এক্সট্রিম রোডগুলোর মধ্যে একটা। সামনেই হচ্ছে জজিলা পাস। বাট আমরা যে বাইকটা নিয়েছি, বাইকটা ভালো, হিমালয়ান। তো এটা আসলে কোনো জায়গায় আটকায় না আল্লাহর রহমতে, কারণ রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা। আর এই বাইকগুলো অনেক বেশি ওয়েট, যার কারণে দেখা গেছে বাইক হচ্ছে স্লিপ কাটলে আসলে ধরে রাখা পসিবল না। আর মাত্র 9.2 কিলোমিটার আছে আমার স্বপ্নের লাদাখ ট্রিপ।
তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি জজিলা টপে। অনেক দূর এখান থেকে, মোটামুটি ভালোই দূর যা দেখা যাচ্ছে। তো হাতও প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। আর খুব বেশি একটা দূর নাই জজিলা পাস বা জজিলা পয়েন্ট। তো লাদাখ রোড কতটা এক্সট্রিম আপনারা তো তা দেখতেই পারতেছেন। আসলে লাদাখ রোডে আসতে হলে প্রচুর পরিমাণে সাহস আর এনার্জির প্রয়োজন। দেখতেই পারতেছেন লাদাখ রোড কতটা সুন্দর। ঠিক যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর লাদাখ রোড। ভয়ঙ্কর সুন্দর বোধ হয় একেই বলে। ভয়ঙ্কর সুন্দর দেখেন, এদিকে ভেড়ার পালগুলো আসতেছে। তো এদিকে গোপ্রোর একটা ব্যাটারির চার্জ ফুল শেষ, অন্য ব্যাটারি লাগাতে হবে। এই যে আইস, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। উফ, স্বপ্নের লাদাখ। এই হচ্ছে জজিলা পাস। এই যে পানিগুলো, এগুলো মূলত হচ্ছে এই যে আইসগুলো দেখতেছেন, এই আইস গলে গলে হচ্ছে এই পানিগুলো আসতেছে। জায়গায় জায়গায় আইস আর আইস। ভয়ঙ্কর সুন্দর জজিলা। এক পাশে পাহাড়, ওই পাশে খাদ, তারপরে আবার পাহাড়। তো ফাইনালি আমরা চলে আসছি জজিলা 0 পয়েন্টে। দেখতেই পারতেছেন ওইখানে আইস। তো ওই আইসগুলোর কাছাকাছি আমরা যাব। এই হচ্ছে জজিলা 0 পয়েন্ট, আমার স্বপ্নের জজিলা 0 পয়েন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আনছে জজিলা পাস লাদাখ। তো এই যে আইস, আমরা আইসের কতটা কাছে আপনাদেরকে দেখাই। আমরা আইসে ঘুরবো, আমাদের বাইক এখানে রাখা। তো আমরা এখন আছি লাদাখের জজিলা পাস। এখানে আমরা চা খাচ্ছি। ভাই কেমন লাগছে আইসা? আইতে তো চাও নাই?
এখন আছি হচ্ছে জজিলা পাস। তো জজিলা পাসে আমরা এখন আইসের মধ্যে হাঁটাহাঁটি করতেছি, বরফের মধ্যে। সো আপনারা এতক্ষণ দেখলেন আমরা জজিলা পাসে বরফে ঘোরাঘুরি করলাম, বরফের মধ্যে ছবি তুললাম, স্নো বাইক ড্রাইভ করলাম, তো ঘুরলাম ফিরলাম, ভালোই মজা হলো। সো দেখতে থাকেন। খুবই সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে। তো অন্তত বরফ যে দেখতে পারছি, ধরতে পারছি, এই জন্য শান্তি লাগতেছে। এই ট্যুরটা সার্থক। একটা প্রবলেমের মধ্যে আসলে কি বলবো, এমনিতে হিল রাইডের মধ্যে আছি, বাট হচ্ছে বাইকের পিছনের ব্রেকটা একেবারে কাজ করতেছে না, খুব ঝামেলার মধ্যে আছি। কি যে করি আসলে বুঝতেছি না। এখন এক গিয়ারে খুবই আস্তে 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 নামতেছি, কারণ হচ্ছে পিছনের ব্রেক কাজ না করলে বাইক হচ্ছে চালানোটাও খুব রিস্ক, খুব টাফ হয়ে যাবে। আসলে আমরা জজিলা বাস থেকে রিটার্ন করার পথে একটা ঝামেলায় পড়ছি। আমরা যে বাইকটা নিয়েছি, এই বাইকের ব্রেকটা একবারেই কাজ করতেছে না। এমনি ফ্রন্ট ব্রেক কাজ করতেছে, বাট সে রেয়ার ব্রেকটা একবারেই কাজ করতেছে না। তো আমরা কোনোভাবে এক গিয়ারে হচ্ছে সামনের ব্রেক প্রেস করে 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 আসতেছি। আর যেহেতু এখন হচ্ছে ডাউনহিল, এই জন্য আরও বেশি রিস্ক। তো ব্রেক ধরতেছেই না, কোনোভাবেই ব্রেক ধরতেছে না পিছনেরটা। অনেক চেষ্টা করতেছি, ব্রেক পাম্প করতেছি, কিন্তু কাজ করতেছে না। বাট এখন আমরা খুবই আস্তে 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 মানে কোনো রকম যাচ্ছি। সামনের ব্রেক ভাই ধরছে 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 হ্যাঁ, এখন ধরছে, এই যে এখন কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ তাআলা কি যে একটা বড় বাঁচান থেকে বাঁচাইছে। হ্যাঁ হয়, পাহাড়ে আস্তে আস্তে এই করতে যাইতে হইব। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে, কারণ ব্রেক ধরে নাই গাড়ির, মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এখনও আমরা জজিলা পাস থেকে নামতে পারি নাই। আমরা জজিলা পাস থেকে আবার রিটার্ন যাচ্ছি সোনমার্গের দিকে। আমাদের বাইকের প্রবলেমের কারণে আমরা লাদাখ যাওয়ার মতো সাহসটা আসলে আর কইরা উঠতে পারি নাই। তো এত দেখা গেছে এই বাইক নিয়ে আসলে লাদাখ যাওয়া পসিবল না, কারণ হিল রাইডে ব্রেক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একটা ব্রেক দিয়ে বাইক চালানো আসলে সম্ভব হয় না। এজন্য আমরা লাদাখ রোড থেকে মানে জজিলা পাস থেকে আবার রিটার্ন করতেছি হচ্ছে ইসের দিকে, শ্রীনগরের দিকে। এই ট্রিপে হয়তো বা লাদাখ যাওয়া হবে না। আমাদের বাইকে এখন তেল নাই। আমরা জজিলা পাস থেকে এখন আবার যাচ্ছি শ্রীনগর। তো আমাদের বাইকে তেল একবারে যে নাই তা না, একবারেই কম। এখন রিস্ক মনে হচ্ছে, এই জন্য ঢাল দিয়ে স্টার্ট অফ করে নামতেছি। তো আমাদের একটা ফুয়েল পাম্প ইমার্জেন্সি দরকার, কিন্তু ফুয়েল পাম্প আশেপাশে যে কোথায় আছে পাচ্ছি না।
তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন আমরা জজিলা পাসটা ঘুরলাম এবং জজিলা পাসে অনেক এনজয় করলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, ছবি তুললাম। তো আপনাদেরকেও দেখালাম জজিলা পাস। সো এখন আবার চলে যাচ্ছি শ্রীনগর, হোটেলে যাব, রেস্ট নিব, দেন কালকে একটু শ্রীনগর দিয়ে ঘুরে তারপর আবার আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। ও হ্যাঁ, এর মাঝখানে 2 দিন আমরা কলকাতা থাকবো, আমাদের কিছু শপিং আছে, তো ওই জন্য আমরা কলকাতা যাব। তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।